আমি না জানি সাধন। আজকে উপস্থিত মহতী সভার সুধী ভক্ত সজ্জন মণ্ডলী, যার উদ্দেশ্যে কীর্তন হচ্ছে, ওনার নামটা কি? যার উদ্দেশ্যে হচ্ছে, যার নামে কীর্তন হচ্ছে, ওনার নামটা কি? সুমতিবালা শুক্লবৈদ্য মহোদয়া। আজকে তাদের মাতৃ উদ্দেশ্যে আস্তে আস্তে আজকে তাদের মাতৃ বিদেহী আত্মার সৎগতি কল্পে কথা বলিও না, খুব মন দিয়ে শুনবেন অধিবাস কীর্তন। সবাই যার যার সেটিং হয়ে বসে পড়ুন, কেউ কারোর সঙ্গে কোনো কথা না। আমিও বড় আশা করে এসেছি আপনাদের এই এলাকায়। সাউন্ড ঠিক করো। একজন পুত্র পায় পিতামাতা হু হু, একজন পিতামাতা বহু কষ্ট করে একটা পুত্র পায়, শুধু খাওয়াবে আর পড়াবে তার জন্য নয়। কেন পায় জানেন? একজন মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে সন্তানকে মানুষ করে শ্বশুর শেষের দিনে খাওয়াবে আর পড়াবে তার জন্য নয়। শুধু একটা বাসনা নিয়ে মা 10টা মাস 10টা দিন গর্ভ ধারণ করে যে সন্তান যেন শেষের দিনে শোনায় মধুমাখা কৃষ্ণ নাম। এই জন্য পুত্র পায়। আজকে আমি ধন্য গর্বিত যে মাতৃ উদ্দেশ্যে যিনি যারা হরিনাম কীর্তন দান করছেন। আমিও এক হতভাগা সন্তান, মা কথাটা শ্রবণ করলেই আমার হৃদয়টা বিগলিত হয়ে যায়। কেননা অভাব ছাড়া অভাবের খবর কেউ জানে না, দুঃখী ছাড়া দুঃখের খবর জানে না। মা আমিও হারিয়েছি, তখন আমার বয়স ছিল মাত্র 4 বছর। তাই আজকে যে পুত্রগণ কন্যাগণ ওনার উদ্দেশ্যে যে হরিনাম কীর্তনে যত টাকা খরচ করছেন, যাবার সময় 5টি টাকাও সঙ্গে যাবে না। কিন্তু আজকে যে উনার মা যেখানেই থাকুন না কেন, আজকে তিনি দর্শন করতে পারছেন যে আমার সুসন্তান, সুকন্যাগণ, সুপুত্রবধূগণ, ভাই বন্ধু সবাইকে রেখেছি বলে আজ তারা গলে বস্ত্র ধারণ করে হরিনাম মহাযজ্ঞের আজকে উনি যে গর্ভে ধারণ করেছেন সন্তানগণ, পুত্র বধূগণ, সবার জন্ম সার্থক হয়ে গেল। আর সেবা জগতে কিছু নেই। তাই আমরা সাধন ভোজনহীন, কিছু জানি না। তাই আমি আপনাদের ভক্তবৈষ্ঠ যারা এলাকার এসেছেন, আপনাদের সবাকার চরণে সুসেন বৈদ্য দলের পক্ষ থেকে আমার কোটি কোটি প্রণিপাত জ্ঞাপন করছি আপনাদের শ্রীচরণে। আপনারা সবাই সম্মিলিত হয়ে ভক্তিভাবে ওনার কীর্তনটা আপনারা পূর্ণ করে দিবেন। কারণ আজকে যে মাতৃদেবী জন্মের মতো চলে গিয়েছেন, উনি আর কোটি জন্ম আসা যাওয়া করলেও সেই মা ডাকটা যে উঠে গিয়েছে, সেই শূন্যস্থান পূরণ করার মতো পৃথিবীর বুকে আর কেউ এসে দাঁড়াবে না। তাই আজকে মাতৃদেবীর চরণে তথা গুরুবর্গের চরণে, আমার মহাপ্রভুর পার্শ্বগণের চরণে আমরা নিবেদন করছি। জানি না সাধন আমরা, জানি না ভজন
না জানি ভজন। আপনারা যারা মায়ের উদ্দেশ্যে কীর্তনটা দান করছেন, আপনারা ঠাকুরগুরের ষষ্ঠাঙ্গে প্রণাম করুন। সবাই ভাই বোন পুত্র পুত্রবধূ যারা আছেন ষষ্ঠাঙ্গে প্রণাম করে মহাপ্রভুকে বলুন, আমরা জানি না সাধন সর লম্বায় পড়ুন, জানি না ভজন আর জানি না সাধন, না জানি জন। জানি না সাধন, জানি না ভজন। মাকে প্রণাম করুন, সাধন প্রণাম করুন তোমাকে। জানি না ভজন, জোগাড় দিন। না জানি পাপী দুরাচার আমি, পাপী দুরাচার আমি, পাপী দুরাচার পাপী দুরাচার আমি, কুল পাথার না জানি সাঁতার, কুল পাতার না জানি সাঁতার, আরে কান্নারি তুমি গো দয়া, আরে কান্নারি তুমি পারের কান্ডারি তুমি গো পারের কান্ডারি তুমি, তুমি নিজ গুণে আমায় করুণা কর, নিজ গুণে আমার করুণা করো, করুণা নিজ গুণে আমার করুণা করো। আমরা সাধন জানি না, ভজন জানি না, ওই আমরা সাধন জানি না, ভজন জানি না, নিজ নিজ গুণে আমার করুণা করো। সাধন জানি না, আমরা ভজন জানি না, নিজ গুণে আমায় করুণা করো। ওই আমরা সাধন জানি না, ভজন জানি না, নিজ গুণে আমায় করুণা করো। ভক্তি হচ্ছে পরম বস্তু। এই বাড়িতে আসার পরে যে ভক্তি পেয়েছি, ভগবানকে কিছু দিয়ে কিনা যায় না। ভক্তিটাই হচ্ছে পরম বস্তু। মা 50, 60, 70, 80 বছর এই পৃথিবীতে মানুষ বেশি দিন থাকে না, কিন্তু মানুষের ভগবত্ব তিনটা বস্তুর কারণে মানুষ হারিয়ে ফেলে। প্রথম হচ্ছে
80 লক্ষ যদি ভ্রমণ করে পেয়েছে এই সুন্দর মানব জনম, কিন্তু এই মানব জনম আমি পাইনি কাউকে ঠকিবার জন্য, এই মানব জনমটা পাইনি আমি কাউকে হিংসা করিবার জন্য, এই পেয়েছিলাম দেবতুল্য মানব জনম। কিন্তু তিনটা বস্তুর কারণে আমার মানবত্ব ভগবত্ব হারিয়ে দিলাম। প্রথমে মানুষ হারিয়ে দেয় হিংসা, মানুষ প্রথমে হারিয়ে দেয় তার হিংসার কারণে, তারপরে মানুষ হারিয়ে দেয় নিন্দার কারণে, তারপরে মানুষের একটা মনে থাকে আমি খুব বড় অভিমান। এই তিনটা বস্তুর কারণে মানুষ তার ভগবত ধামে যেতে পারে না। এই তিনটা বস্তু যেদিন মানুষের কাছ থেকে বিয়োগ হয়ে যায়, ওই দিন মানুষ মহামানুষ রূপে পরিণত হয়ে যায়। এই অবস্থাটা দর্শন করলেন কেন জানেন? এই অবস্থাটা দর্শন করলেন আসিয়া আসিয়া অদ্বৈত আজি সম্মুখে দে খিতে পা আজি কলি গুরা আজি বদয়ন্দ অন্ধকার গো আজি কলিগুরো কলিগুরো বড় অন্ধকার হরে কলিগুরো কাজরে আজি কলি গুরো হরে বড় বড়ই অন্ধকার। ওই মানুষ দেখলেন, ওই যে দেখছেন মানুষ, এই যে মানুষ, মন দিয়ে দেখুন, অধিবাসটা আপনাদের ঘরের মধ্যে তুলে ধরব। এই যে মানুষ দেখছেন, ওই পঞ্চতত্ত্বের ডান দিকে ওই মানুষের বাড়ি কোথায় জানেন? বাংলাদেশের সুনামগঞ্জ সাব ডিভিশন, হ্যাঁ, লাউল পরগনা পনাতীর্থ গ্রাম, অদ্বৈত প্রভুর জন্ম। ওনার শিশুবেলার নাম ছিল কমলাক্ষ। এসে দেখলেন কি এই কলির জীব দিন দিন নরকের পথে যাচ্ছে, এই কলি জীবের কোনো গতি নাই,
কেউ কারো কথা শুনে না। অদ্বৈত আচার্য এসে দেখলেন কি এই কলির জীবগণ দিন দিন নরকের প্রতি নিমজ্জিত হচ্ছে। কৃষ্ণ চৈতন্য নামে ভুলে গিয়ে আহা অচৈতন্যের ভাবে শুয়ে আছে কলির ভক্ত। কেউ কারো কথা একদিন মন প্রাণ দিয়ে শুনে না। 10টা মিনিট একটা জায়গায় বসে হরি কথা শোনার সময় কলিযুগের ভক্তের না। ছোটবেলা একটা পাঠ পেয়েছিলাম, পিপিলিকা পিপিলিকা দলবল চাড়িয়ে একা কোথায় যাও বলে যাও শুনি। আরেকটা পিপিলিকা বলছিল বসো, আরেকটা পিপিলিকা বলল যে তোমার কথা যে শুনবো দাঁড়াইবার সময় তো না। কলির জীবের ভক্ত এক জায়গায় দাঁড়াতে পারে না, কেন জানেন? বিষয়ে সকল মত্ত নাহি কৃষ্ণ নাম, বিষয়ে সকল মত্ত নাহি কৃষ্ণ নাম। কেন দাঁড়াইবার সময় নাই? কলির জীব বিষয়ে আসক্ত। আপনার দুতলা, আমার জন্য হয় তিনতলা। দাঁড়াইবার সময় নাই, ভালোবাসাও নাই। বিষয়ী সকল মত্ত নাহি কৃষ্ণ নাম তত্ত্ব, ভক্তি শূন্য হই লয় ভনি। আহারে ওদে কলির জীব ভক্তি শূন্য হই লয় ভনি। হরে বলি ভক্তি শূন্য হই, আরে ভক্তি শূন্য হই লয় ভনি। ভক্তি শূন্য হই লয় ভনি। কলিকাল সর্প বিষে দগ্ধ জীব মিথ্যার সে। কলিকাল দগ্ধ জীব রসে। এই কলির কালটা সর্প খালো সর্প বসে আছে, কখন জানি চুগল দিবে। প্রতিটি পদক্ষেপে কলির জীবের অবস্থা খারাপ। ঘর থেকে বাইর হলে আপনি ঘরে ফিরবেন কিনা এটাও কিন্তু সন্দেহ আছে। এটা হচ্ছে কলিগুর কলির কাল। আর এই দর্শন করলেন অদ্বৈত প্রভু, দর্শন করলেন। অদ্বৈত প্রভু দর্শন করে কি দেখলেন জানেন? যে কলিজীবের কোনো গতি নাই। তিনি কি করলেন? গৌতমী তন্ত্রে নারদ বচনে বলা হয়েছে, তুলসী দল মাত্রেণ জলস্য চলু কেনবা বিক্রিণীতে সমাত্মানাং ভক্তি বা ভক্তবৎসল। এক গণ্ডূষ জল আর একটা তুলসী পত্র দিয়ে যদি একটা তুলসী পত্র দিয়ে যদি